আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমরা আজকের ভিডিওতে যে বিষয়টি শিখব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি। অর্থাৎ আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে চান বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্ল্যানিং করতে চান, সেক্ষেত্রে কীভাবে আপনি তার স্ট্র্যাটেজি সাজাবেন সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো যে বিষয়টি বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি সাজাই, সেখানে আসলে কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয় বা কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হয় সেটা আমাদের কিন্তু আইডেন্টিফাই করা প্রয়োজন। এবং এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের কী কারণে প্রয়োজন হয়, এটা আমাদের এই জন্যই প্রয়োজন হয় যে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, তো কীভাবে মার্কেটিং করবেন, কোন উপায়ে মার্কেটিং করবেন, কখন বা কোন পদ্ধতিতে আপনার মার্কেটিং করলে আপনি ভালো পরিমাণ রেজাল্ট পাবেন, সেটাকে অ্যানালাইজ করার জন্য এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি প্রয়োজন হয়। তো কিভাবে আপনি এটা করবেন সেটা আমরা এখন একটু দেখি। তো যখন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি তৈরি করবেন, আপনার প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে গোল থাকবে, মানে একটা গোল এবং অবজেক্টিভ তো অবশ্যই থাকবে। যে মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি তৈরি করছেন, সেই গোলস এবং অবজেক্টিভসটা হচ্ছে আপনাকে সঠিকভাবে বা ক্লিয়ারলি সেটাকে হচ্ছে বেছে নিতে হবে বা বাছাই করতে হবে যে হ্যাঁ, আপনার যে মার্কেটিং আপনি করতে চান বা যে কারণে আপনি মার্কেটিংটা করতে চান বা আপনি যে কারণে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন সেটার একটা নির্দিষ্ট একটা গোল আছে এবং নির্দিষ্ট কিছু অবজেক্টিভ আছে। সো এটা এমন হতে পারে, যেমন আপনার গোল এমন হতে পারে যে কারো গোল এরকম যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করা, অথবা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা, অথবা লিড জেনারেট করা, বা হচ্ছে কোনো ধরনের প্রোডাক্ট সেল করা, ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয় আপনার অবজেক্টিভ হতে পারে। অর্থাৎ যদি আপনার অবজেক্টিভটা ঠিক থাকে, সেক্ষেত্রে আপনার যে সোশ্যাল মিডিয়ার যে আপনি স্ট্র্যাটেজি তৈরি করছেন সেটা অনেক বেশি পরিমাণে এগিয়ে যাবে। এরপরে আপনার হচ্ছে টার্গেট অডিয়েন্স আইডেন্টিফিকেশন করতে হবে বা টার্গেট অডিয়েন্স খুঁজে বের করতে হবে। অর্থাৎ যখন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করি, আমরা কাদের উদ্দেশ্য করে করি এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হয়। অর্থাৎ আমার অডিয়েন্স আসলে কারা, কাদেরকে আমি হচ্ছে টার্গেট করব, মানে কাদের কাছে আমি সেলটা করতে চাই। আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের আসলে কারা ক্রেতা হতে পারে সেটা আপনার মাথায় রাখতে হবে। সো যদি আপনি আপনার টার্গেট অডিয়েন্সটাকে মানে সুন্দরভাবে হচ্ছে খুঁজে পেতে পারেন বা টার্গেট করতে পারেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি যে উদ্দেশ্যে মার্কেটিং করছেন বা স্ট্র্যাটেজি রেডি করছেন সেটা খুব ভালো পরিমাণ রেজাল্ট পাচ্ছে। যেমন টার্গেটিং আমরা কিভাবে করতে পারি, আমরা ডেমোগ্রাফিক্সের ভিত্তিতে করতে পারি, ইন্টারেস্ট, তারপর বিহেভিয়ার, তারপর এছাড়াও আলাদা প্রিফারেন্স আছে, আলাদা আরও টার্গেটিংয়ের অপশন আছে, লোকেশন ওয়াইজ করতে পারি। তারপরে হচ্ছে আমাদের এজ আছে, বিহেভিয়ার তো আমি একটু আগেই বললাম। তো এই যে টার্গেট অডিয়েন্স বা অডিয়েন্স টার্গেটিংটা খুব বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। এরপর আপনার প্ল্যাটফর্ম সিলেকশন করতে হবে। অর্থাৎ কোন প্ল্যাটফর্মে আপনি মার্কেটিং করতে চান বা আপনি যে মার্কেটিংটা রান করতে চাচ্ছেন কোন প্ল্যাটফর্ম সিলেক্ট করতে চান। সোশ্যাল মিডিয়া তো অনেকগুলো হয়, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপরে লিঙ্কডইন বা রেডিট বা টিকটক, অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম আছে। তো আপনার মার্কেটিংয়ের জন্য আসলে কোন প্ল্যাটফর্মটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেটা এখানে ম্যাটার করবে বা সেটা গুরুত্বপূর্ণ, সেটা আপনাকে বেছে নিতে হবে। এরপর আপনার একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি লাগবে। অর্থাৎ আপনার যে মার্কেটিং স্ট্র্যাটেজি সোশ্যাল মিডিয়ার, তার মধ্যে কন্টেন্ট স্ট্র্যাটেজিটা গুরুত্বপূর্ণ। তো কন্টেন্ট বলতে আসলে আমরা কি বুঝি? কন্টেন্ট বলতে টেক্সট হতে পারে, সেটা অডিও হতে পারে, ভিডিও হতে পারে, বা ইমেজ হতে পারে। এই সবই হচ্ছে এক একটা কন্টেন্ট। তো এই কন্টেন্টের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে আপনার পেজে, মানে পেজ না অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে কোন ধরনের কন্টেন্ট আপনি দিতে চান, কোন সময় দিতে চান, কিভাবে দিতে চান, বা কোনটা দিলে ভালো হবে, সেটা আপনাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে অ্যানালাইজ করতে হবে। এবং অ্যানালাইজ করার পরে আপনি এটাকে বের করতে পারবেন এবং দেন আপনার একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। যেমন আপনি যেটা করবেন বা যেটা করতে পারেন যে প্রতিদিন ২টি করে পোস্ট বা একদিন পর পর ৩টি করে পোস্ট, বা সপ্তাহে মিনিমাম হচ্ছে যে প্রত্যেক দিন একটা করে ৭টা পোস্ট, এরকমভাবে আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। নেক্সট হচ্ছে সোশ্যাল লিসেনিং। তো সোশ্যাল লিসেনিংয়ের এই বিষয়টা হচ্ছে যে আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো থাকে, সেই সোশ্যাল মিডিয়া সম্পর্কে মানুষ কি বলছে, লাইক কিভাবে করছে, কমেন্ট কিভাবে করছে, শেয়ার কিভাবে করছে, ফলো কিভাবে করছে, এই বিষয়গুলো অ্যানালাইজ করা এবং সেগুলো অ্যানালাইজ করে সেগুলো ঠিকঠাক মতো রেসপন্স দেওয়া, সেগুলোকে ইউটিলাইজ করা, এবং হচ্ছে যে আমাদের যে
সোশ্যাল প্ল্যাটফর্ম থাকবে সেই প্ল্যাটফর্মের আসলে রিসেন্ট ট্রেন্ড কি, নতুন কোন আপডেট এসেছে, এই সব বিষয়গুলো মনিটর করে একেই হচ্ছে সোশ্যাল লিসেনিং বলা হয়। অর্থাৎ সবসময় আপ টু ডেট থাকা, সব কিছু সম্পর্কে হচ্ছে সবসময় আপ টু ডেট থেকে মানুষকে ইনফরমেশন দিয়ে কানেক্টেড রাখা। সো এটাও আপনার প্ল্যানের মধ্যে রাখতে হবে। এরপর কমিউনিটি এঙ্গেজমেন্ট আপনার খুব গুরুত্বপূর্ণ। তো কমিউনিটি এঙ্গেজমেন্টটা কি? কমিউনিটি এঙ্গেজমেন্টের ক্ষেত্রে যে আপনার যে সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়াতে আপনি কি করতে পারবেন, বিভিন্ন রকমের পোল ক্রিয়েট করতে পারেন, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সিরিজ রেডি করতে পারেন, অথবা কারো মতামত চাইতে পারেন। তারপর হচ্ছে বিভিন্ন রকমের প্রতিযোগিতা রাখতে পারেন। এর মাধ্যমে কি হবে যে আপনার যে প্রোফাইল আছে বা আপনার যে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া, তার সাথে আপনার অডিয়েন্সরা কানেক্টেড থাকবে, কারণ তারা দেখবে যে হ্যাঁ আপনার সোশ্যাল মিডিয়া থেকে মানে নিয়মিত এগুলো প্রচার করা হচ্ছে, সো তারা আপনার আগ্রহী হবে। এরপরে সে ইনফ্লুয়েন্সার পার্টনারশিপের বিষয়টা। তো ইনফ্লুয়েন্সার পার্টনারশিপ বলতে আসলে কি বোঝায়, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার কি আমাদের এটা জানতে হবে। ইনফ্লুয়েন্সার হচ্ছে এমন ব্যক্তিরা বা এমন কন্টেন্ট ক্রিয়েটর বা এমন পার্সন যাদের কথায় মানুষ প্রভাবিত হয়। যেমন আমাদের বিশেষ কোনো ক্রিকেটার হতে পারে, কোনো নায়ক হতে পারে, কোনো গায়ক হতে পারে, এরাই হচ্ছে ইনফ্লুয়েন্সার। ওকে, সো এদের কথা হলো মানুষ বিশ্বাস করে। তো এদের সাথে আপনি কোলাবোরেট করতে পারেন, যে নির্দিষ্ট কোনো গায়ককে বা যে হচ্ছে ইনফ্লুয়েন্সার, তাকে আপনি হায়ার করলেন এবং বললেন যে তার প্রোফাইলে বা তার সোশ্যাল মিডিয়াতে আপনার হয়ে কিছু বলে দিতে, অথবা তার একটা পোস্ট আপনি বলবেন যে সে পোস্ট রেডি করে দিবে, সেটা আপনার পেজে যাবে বা আপনার সোশ্যাল মিডিয়াতে যাবে। সো এই যে ইনফ্লুয়েন্সারদের সাথে যদি আপনি পার্টনারশিপ করেন, সেক্ষেত্রে আপনি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করছেন তা মানে সেটাকে আরও সামনে নিয়ে যেতে সক্ষম এই ইনফ্লুয়েন্সার পার্টনারশিপ। নেক্সট হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং। পেইড অ্যাডভার্টাইজিং সম্পর্কে আসলে বলার মানে খুব বেশি একটা কিছু নেই, কারণ আমরা সবাই ফেসবুক অ্যাড, টুইটার অ্যাড, তারপর লিঙ্কডইন অ্যাড ইত্যাদি যাবতীয় ধরনের অ্যাড সম্পর্কে জানি। সো পেইড অ্যাডভার্টাইজিং আপনার রাখতে হবে, যে আপনি সবসময় শুধু ফ্রি মার্কেটিং করবেন বিষয়টা এরকম না, আপনাকে পেইড মার্কেটিংও করতে হবে বা পেইড অ্যাড রান করতে হবে। এর মাধ্যমে কি হবে যে আপনার যে মার্কেটিং স্ট্র্যাটেজি আছে সেটা দেখবেন অনেক ভালো পরিমাণ বা অনেক বেশি পরিমাণ হচ্ছে গ্রো করবে। ওকে, নেক্সট হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড পারফরমেন্স ট্র্যাকিং। তো অ্যানালিটিক্স অ্যান্ড পারফরমেন্স ট্র্যাকিংয়ের মধ্যে যে সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করছেন, যে সোশ্যাল মিডিয়াটাকে আপনি মার্কেটিংয়ের কাজে ব্যবহার করছেন বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করার জন্য ব্যবহার করছেন, তো ওই সোশ্যাল মিডিয়াগুলোর দেখবেন যে কিছু ইনসাইটস থাকে বা তার হচ্ছে অ্যানালিটিক্স থাকে। সেই অ্যানালিটিক্সগুলো আপনার হচ্ছে বিশ্লেষণ করতে হবে বা খুঁজে বের করতে হবে যে অ্যানালিটিক্স আসলে কি বলছে। সো অ্যানালিটিক্স দেখে আপনি অনেক কিছু জানতে পারবেন, যে আপনার আসলে কন্টেন্ট স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, পোস্ট শিডিউল কেমন হওয়া উচিত, কী ধরনের পোস্ট করা উচিত, হ্যাঁ, তারপর সোশ্যাল লিসেনিংটা কী হতে পারে, এই সব বিষয়গুলো আপনার হচ্ছে আপনার অ্যানালাইজ করতে হবে এবং দেন সেই অনুযায়ী কাজ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। একটু সামারি করি আমরা। আজকের ভিডিওতে আমরা যেটা জানলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি তৈরি করার জন্য আপনার কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখানে আমরা বেশ কিছু কম্পোনেন্ট সম্পর্কে জেনেছি যেগুলো আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি তৈরি করার জন্য হেল্পফুল হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।